লাগবে না আমার। সেটা হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা ঐতিহাসিক জায়গা। কলকাতা হাইকোর্টের সামনে মাস্টারদা সূর্য সেনের মূর্তি। মাস্টারদা সূর্য সেন এই নাম আমাদের কাছে, মানে যারা নিজেদেরকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে মনে করি, আমাদের কাছে শুধু একটি ঐতিহাসিক নাম নয়, আমাদের এগিয়ে চলার লড়াইয়ের অনুপ্রেরণা, মতাদর্শের লড়াইয়ের অনুপ্রেরণা। এই হাইকোর্ট সাক্ষী আছে এমন একটি মামলা, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের যে মামলা হয়েছিল, সেই মামলার যখন আপিল হয়েছিল, সেই ঐতিহাসিক মামলার সাক্ষী এই হাইকোর্ট। মাস্টারদা সূর্য সেনের রাজনীতি কি ছিল খানিকটা প্রকাশ্যে আনতে গেলে যে মানুষটির নাম করতে হয়, তার মূর্তিটা আরেকটু আগে আছে। তার নাম শরৎচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের একজন মানুষ। এই শরৎচন্দ্র বসু মাস্টারদা সূর্য সেনেদের আত্মত্যাগ, আত্মবলিদান, তার যে আইনি লড়াই, সেই লড়াইয়ের পাশে দাঁড়িয়েছিলেন। হয়তো সূর্য সেনের সমস্ত মতামতের পক্ষে তিনি দাঁড়াতে পারেননি, কিন্তু আমরা যে কথাটা বলবার চেষ্টা করেছিলাম, আমাদের দেশ তথা পৃথিবীতে এমন কিছু সময় আসে যখন আমাদের কালোয় সাদায় ফারাক করে নিতে হয়। আমাদের সামনে যদি আমরা দেখি একটা দেশদ্রোহী শত্রু শক্তি আমাদের দেশে আছে, যারা স্বাধীন দেশের মানুষের অধিকারকে কেড়ে নিয়ে, স্বাধীন দেশের মানুষের রুটি রুজির অধিকারকে কেড়ে নিয়ে দুর্নীতি, দখলদারি, গরিব মানুষের অধিকার খর্ব করা, তার মধ্যে দিয়ে আমাদের দেশের মাস্টারকে দখল করতে চায়, আর অন্যদিকে গরিব মানুষের পক্ষে যারা লড়াই করতে চায়। এই যদি লড়াই হয়, সেই লড়াইয়ের বন্ধুকে আর শত্রুকে আমাদের চিনে নিতে হবে। যে কেউ এসে বলতে পারেন না যে মাস্টারদা সূর্য সেনের উত্তরাধিকার তিনি বহন করছেন। যারা সাভারকারের উত্তরাধিকার বহন করে, যারা দেশদ্রোহীদের উত্তরাধিকার বহন করে, তারা কোনদিন মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্তদের উত্তরাধিকার বহন করতে পারেন না। আমরা ইতিহাসের এই নিদানের কথা স্মরণ করতে চাই, কারণ আমাদের দেশে এই মুহূর্তে দাঁড়িয়ে এমন রাষ্ট্রশক্তি সরকারে রয়েছে যারা প্রত্যেক দিন আমাদের সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতাকে আক্রান্ত করছে, যারা প্রত্যেক দিন আমাদের সংবিধানকে পদদলিত করছে, যারা প্রত্যেক দিন সরকার দখল, ভোট দখল, মানুষকে ভোট ব্যাংকে পরিণত করার মাধ্যমে আমাদের মস্তিষ্কের উপর দখলদারি করতে চাইছে। আমরা মাস্টারদা সূর্য সেনের সেই উত্তরাধিকার বহন করতে চাই, যে উত্তরাধিকার দিয়ে একদিন আমাদের ধর্মনিরপেক্ষ ভারত, যে ভারতকে গড়ে তোলার কথা, সেই সময় দাঁড়িয়ে হিন্দুস্তান রিপাবলিক সোশ্যালিস্ট অ্যাসোসিয়েশন যেটা গড়ে তোলা হয়েছিল, তার যে চট্টগ্রাম শাখা, মাস্টারদা সূর্য সেন যে লড়াই তুলে ধরছি। আমরা বলছি, শত্রু মিত্র ফারাক করার কাজ যদি আমরা স্থির না করতে পারি, আগামী দিনে এই বাংলার ভবিষ্যৎ আমরা স্থির করতে পারবো না। এই বাংলার বুকে ধর্মনিরপেক্ষতা, বাংলার বুকে প্রত্যেকটি মানুষের অধিকারের লড়াই, যারা সেই লড়াইকে আক্রমণ করেছে, যাদের দেখা যায় রাজনীতিতে দুর্বৃত্তায়নকে নিয়ে আসতে, যাদের দেখা যায় হাত পেতে টাকা দিতে, তাদেরকে দিয়ে এই বাংলার বুকে কোনদিন সূর্য সেনেদের উত্তরাধিকার রক্ষা করা যায়নি, আর সূর্য সেনেদের উত্তরাধিকার রক্ষা করা যাবে না। তাই বন্ধু, আমাদের কথা এই
এই সময় সতর্ক থাকার সময় তারা সূর্য সেনের লোক আর তারা সাভারকারের লোক। সাভারকার বনাম সূর্য সেনের লড়াই, সেই লড়াইয়ে এই বাংলা সূর্য সেনের পক্ষে থাকবে, সাভারকারদের পক্ষে নয়। এই পার্থক্য করে দেবার জন্য আজকের এই সভা। মাস্টারদা সূর্য সেন জিন্দাবাদ, মাস্টারদা সূর্য সেনের আদর্শ উত্তরাধিকার জিন্দাবাদ, বাংলার ধর্মনিরপেক্ষ চরিত্র জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।